আমাদের এতগুলো গাড়ি ভাঙতে পুলিশ এখনো আসে না, কেন আসে না? পুলিশ গাড়ি ভাঙতে আমাদের আরো অনেকগুলো আহত হয়েছে। মারলে কেন ওরা? সাধারণ পাবলিকের মারতে শ্রমিকের আমাদের নিরাপত্তা কি? আমাদের শ্রমিকের নিরাপত্তা কি? আমাদের নিরাপত্তা দিয়ে গাড়ি রাস্তা নামাইতে হবে। তারা হলে আমরা গাড়ি চালাবো না, গাড়ি চলবে না, চলবে না, চলবে না, চলবে না। বিচার না পালন তো গাড়ি চলবে না, বিচার না পালন তো গাড়ি চলবে না। এখন পুলিশ কেন আসবো? আমরা সুস্থ বিচার চাই। সরকারি পুলিশের ব্যবস্থা করছে, এখানে নিরপেক্ষ সবাই আইনের আওতায় গাড়ি একটু আমাদের দাবি আমাদের সর্বিচার নিরাপত্তা কি? আমাদের নিরাপত্তা কি? গাড়ি নিরাপত্তা কি? আমাদের কেন ভাঙলো? তার মাথা ফাড়াই গেছে, মেডিকেল আমরা উঠে দিয়েছি। এই পর্যন্ত আমরা সামনে পড়ছে 3 জন, এখন মারছে 3 জন, এর আগে মারছে দুপুরবেলা অনেকজন, বলতে পারবো না কয়জন ধরে মারছে। গাড়ি ভাঙচুর করা হয়েছে 6:30টা 7টার দিকে। কতগুলো গাড়ি ভাঙচুর করা হয়েছে? 100 গাড়ি ভাঙা হয়েছে, 100। এবার যা ভাঙছে আর তো লইয়েই গেছে, যারা ভাগছে লইয়ে গেছে। আপনাদেরকে আমরা যেটি জানাচ্ছিলেন যে শ্রমিকরা, আলফা শ্রমিকরা তাদের বলছেন হ্যাঁ না গাড়ি পাওয়া যাবে না, কাল যাক গাড়ি বন্ধ করে দাও। গাড়িগুলো যায় কই? এটা সাফাই দে। গাড়ি হালাই দে, ভাইয়া শুধু হালাইছে। করার জন্য
রাস্তার ভিতরে যে সকল গাড়িগুলো পড়েছিল ভাঙা অবস্থা, সেই গাড়িগুলো উদ্ধারে সেগুলো সরিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছে এবং যান চলাচল স্বাভাবিক রাখার জন্য তারা কিন্তু চেষ্টা করছে। আমরা কথা বলবো বরিশাল মেট্রোপলিটন পুলিশ পুলিশের কর্মকর্তাদের সাথে। একটু পরে করতে বলবো এই এখন দেখে এখন বর্তমানে পরিবেশ পরিস্থিতি কি আপনাদের নিয়ন্ত্রণে রয়েছে কিনা? হ্যাঁ, পরিবেশ তো অনেকক্ষণ ধরেই নিয়ন্ত্রণে। এখানে আপনার শ্রমিকদের দুইটা গ্রুপে নিজেরা মারামারি করেছে, ওইটাকে কেন্দ্র করেই এক ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। তার পরবর্তী সময়ে কিছু মাহেন্দ্র ভাঙচুর করেছে, ওরা এসে আবার রাস্তা অবরোধ করেছে। স্যার, প্রথমটা তো ছিল শ্রমিকদের বাস শ্রমিকদের
যাত্রীদের সাথে বহিরাগত এর পরবর্তীতে আলফা তো চলতেছিল স্বাভাবিক নিয়মে যাত্রী সেবায়, হঠাৎ করে তাদের উপরে হামলার কারণটা কি হতে পারে বলে মনে করেন? শ্রমিকরা কেন নিজেরা করেছে ওইটা আমাদের একটু তদন্ত করে দেখতে হবে। আমাদের আপাতত কাজ হচ্ছে চলাফেরাটা যেন স্বাভাবিক হয়, সুন্দরভাবে গাড়ি ঘোড়া চলতে যেন সেটা নিশ্চিত। যানবাহনের নিরাপত্তার জন্য আপনারা কি এখানে বাড়তি কোনো ফোর্স মোতায়েন করবেন? অলরেডি আছে, কি পরিমাণ রয়েছে? আছে। এই জায়গাটা খালি করে দেবো। গাড়ি বাংলাদেশে আসে আমার এসে কোর্স অবরোধ করা ছিল বেশ কিছুক্ষণ ধরে, তারা